আমাদের যিনি বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যখন তার গাড়ির বহর নিয়ে যান, তার গাড়িতে কিন্তু একদিকে জাতীয় পতাকা আরেকদিকে জাতীয় প্রতীক নিয়ে যেই পতাকা উড়ানো হয়। মহামান্য রাষ্ট্রপতির ক্ষেত্রে একই। আমরা যারা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, আমাদের আপিল বিভাগে মাননীয় প্রধান বিচারপতির এজলাসে কিন্তু এই জাতীয় প্রতীকটা আছে। এখন অনেকের মধ্যে প্রশ্ন উঠেছে যে আর কি কোনো প্রতীক ছিল না? অনেক প্রতীক রয়েছে। আমাদের ইলেকশন শাপলা হলে ক্ষতিটা কি? ক্ষতিটা বা লাভের বিষয় না, এটা আমাদের একটা জাতীয় একটা আমাদের অস্তিত্বের বিষয়। জাতীয় ফুল, জাতীয় পতাকা, এগুলো কিন্তু আমাদের সকলেই, আমি মনে করি যে স্বাধীনতা সার্বভৌমত্বের একটা স্থান। বাংলাদেশের সব রাজনৈতিক দলও তো স্বাধীনতা সার্বভৌমত্বের কিন্তু একটা দল একটি জাতীয় প্রতীককে ব্যবহার করবে, সেটা কিন্তু কোনোভাবে আমি মনে করি গ্রহণযোগ্য না। যেমন মনে করেন এই যে নৌকা যখন প্রতীক ছিল, সেটা কিন্তু ছাত্রলীগ তাদের যেই লোগো ছিল সেখানে ব্যবহার করত, পুলিশের লোগোতে ব্যবহার ছিল। তাই তখনও কিন্তু সমালোচনা হয়েছে যে একটি দলীয় প্রতীক কেন জাতীয় পর্যায়ের পোশাকে, পুলিশের পোশাক। সেই সময়ের পরিবর্তনটা কিন্তু অদ্ভুত। ওদের দলীয় প্রতীক বাতিল হয় না, কিন্তু পুলিশের না, এটা তো অ্যাকসেপ্টেবল যে একটা দলীয় প্রতীক কেন পুলিশের পোশাকে থাকবে। আমি মনে করি যে বর্তমান সরকার এটা ঠিক করেছে। কিন্তু জাতীয় ফুল বা জাতীয় প্রতীকটি শাপলা যখন একটি দলের দলীয় প্রতীক আসে, তখন মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়। এখনও কিন্তু আমরা পরিষ্কার না যে এনসিপি নির্বাচন চায় কিনা। এনসিপি নির্বাচনের কথা অনেকভাবে তারা বিভ্রান্তকর কথাবার্তা বলছে। যেমন মনে করেন আমার একটু মন্তব্য প্রতীকে এটা আমি মনে করছি, আমার কাছে মনে হয় যে আসলে নির্বাচনটাকে বিলম্বিত করা, মানুষের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করার কোনো নতুন কৌশল হতে পারে। প্রতীক এই শাপলা প্রতীকে চাওয়ার মাধ্যমে এমন একটা ভাব দেখানো হচ্ছে যে এই এনসিপি হচ্ছে সবচেয়ে জাতীয় দল এবং এটি হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, আর কোনো দলের কোনো। ওরা তো আরো দুইটা দিয়েছে, ওর শাপলা দিল না, মোবাইল দিয়ে দিক, কলম দিয়ে দিক। কলম মোবাইলটা কিন্তু সেভাবে প্রচার করছে না। আমি যদি নাম বলবো না, কয়েকজন সিনিয়র তাদের দলের ব্যক্তি শাপলাটাকে গুরুত্ব দিচ্ছে না, কলম মোবাইল দিতে পারে, আরো অনেক প্রতীক রয়েছে। সেটা আমি মনে করি, আমি তো আরো বেশি কিছু দেখলাম যে অনেকে এই ধানের শীষের প্রতিপক্ষ হিসেবে শাপলাকে, ধানের শীষ যেমন আমি প্রথমে কিন্তু বলতে চাইনি, আপনি জাতীয় প্রতীক বলেছেন, ধানের শীষ জাতীয় প্রতীকে আছে, শাপলা আছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু জাতীয় ফুল কিন্তু বা জাতীয় ফল বা যেই জাতীয় বিষয়, এগুলো কিন্তু ধানের শীষের সাথে কোনো সম্পর্ক নেই। তাই আমি মনে করি যে এখানে কিছুটা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আরেকটা বিষয় বলি, আজকে এই এনসিপির অন্যতম শীর্ষ নেতা জনাব নাসির পাটোয়ারি সাহেব, তিনি কিন্তু বললেন যে 400 আসনের মধ্যে 300 আসনই ওনারা জয়লাভ করবেন। এখন 400 আসনের ব্যাপারে কিন্তু এখনো জাতীয় ঐক্য হয় নাই, এখনো কিন্তু আমাদের সংবিধানে আসে নাই যে 400টি আসন কি আসলেই আগামী দিনে থাকবে কিনা। এখন প্রশ্ন উঠতে পারে যে এত কনফিডেন্টলি কেন বললেন? এই প্রশ্নটা আমি করতাম, আপনি বলেই ফেলছেন। আমি একটু বলি, আমি আদিবের কাছে করতাম। এখন ওনাদের দল আজকে মাত্র নিবন্ধন জন্য আবেদন করলো, ওনার এত কনফিডেন্ট হয়ে গেলেন যে ওনার নিবন্ধন পাচ্ছেনই, এবং অনেক কনফিডেন্ট যে এই প্রতীক পাচ্ছেন, এবং আগামী নির্বাচনে 300 আসন পাওয়ার মতো ওনাদের যোগ্যতা চলে এসেছে। আদিব, এখন প্রশ্ন হচ্ছে ওনাদের দলটি এখন কোন পর্যায়ে আছে? একদম নতুন।